সুন্দর একটা কমপ্লেক্স, টোটাল 36টা ফ্ল্যাটের অপশন এখানে থাকছে। 30 ফুটের চওড়া রাস্তা আপনারা পেয়ে যাবেন বিল্ডিং এর একদম সামনে। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা অ্যামিনিটিস কিন্তু এখানে আপনারা কমপ্লিট পেয়ে যাবেন। মেট্রো স্টেশনের কাছে কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট করছেন, তাহলে আজকের ভিডিওটা এক্স্যাক্টলি আপনার জন্য, একদম স্কিপ না করে দেখতে থাকুন। আজকে খুব সুন্দর একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও আসবে, 971 স্কোয়ার ফিটের ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। এবং এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন কিন্তু কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে, একদম মোটর রুটের ওপরেই রয়েছে। এখানে ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার সবকিছু কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। এখানে টোটাল 36টা ফ্ল্যাট রয়েছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটই প্রায় রেডি টু মুভ স্ট্যাটাসে চলে এসেছে। হার্ডলি 3 থেকে 4 মাসের মধ্যে পজিশন পেয়ে যাবেন। 2 BHK এবং 3 BHK দু ধরনের ইউনিট এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। এখানে অ্যামিনিটিস বলতে লিফটের অপশন, কার পার্কিং এর অপশন তো থাকছেই, অ্যাজ ওয়েল অ্যাজ সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি, বেশ বড় গার্ডেন এরিয়া, বাচ্চাদের খেলার জন্য জায়গা, বয়স্করা হেঁটে চলার জন্য জায়গা, এছাড়া গার্ডেন এরিয়া বসে আপনারা কিন্তু টাইম স্পেন্ড করে নিতেই পারেন। এই হচ্ছে মোটামুটি কমপ্লেক্সের ডিটেলস। আর এখানে যেমন বলেছি 36টা ফ্ল্যাট রয়েছে এবং প্রত্যেকটা ফ্ল্যাট থেকে যে কোনো আপনারা ইউনিট সিলেক্ট করবেন, যে কোনো ব্যাংক থেকে কিন্তু ব্যাংক লোন খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিং এর সামনেটা আমি চলে এসেছি, আমি দাঁড়িয়ে আছি বিল্ডিং এর সামনে যে মেন রাস্তাটা আছে, এটাই হচ্ছে মেন রাস্তা। যথেষ্ট চওড়া রাস্তা, 30 ফুটের চওড়া রাস্তা আপনারা পেয়ে যাবেন বিল্ডিং এর একদম সামনে। এবং এটা হচ্ছে টোটো রুট। টোটো ছাড়াও এখানে আপনারা রেগুলার বেসিসে অটো পেয়ে যাবেন কবি নজরুল মেট্রো স্টেশন থেকে। ডিস্টেন্স মাত্র 1.6 কিলোমিটার এবং অটোতে আপনাদের সময় লাগতে পারে 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম। ডিরেক্ট মেট্রো থেকে অটো সার্ভিস অ্যাভেলেবেল যেমন থাকছে, এছাড়া বিল্ডিং এর সামনেই আপনারা রিক্সা স্ট্যান্ড পেয়ে যাবেন। নিয়ারেস্ট ব্যাংক HDFC ব্যাংক একদম কাছে, এছাড়া SBI বলুন, PNB বলুন, প্রত্যেকটা ব্যাংকের অপশন কমপ্লেক্স থেকে একদম 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সেই। গ্রসারি শপ যেটা হচ্ছে খুব একটা ভাইটাল জিনিস, এই বিল্ডিং থেকে হাঁটা পথের মধ্যেই সবকিছু ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। 5 নাম্বার এবং 6 নাম্বার বাস স্ট্যান্ড, যেটা গড়িয়ার খুব ফেমাস বাস স্ট্যান্ড, যেটা হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশনের কাছেই রয়েছে, সেটা হচ্ছে এই বিল্ডিং থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্সে। এছাড়া নিয়ারেস্ট রেল স্টেশন আপনারা পেয়ে যাবেন গড়িয়া, যে গড়িয়া রেলওয়ে স্টেশন রয়েছে সেটা। বাস স্ট্যান্ড তো আপনাদেরকে বলে দিয়েছি, 5 নাম্বার 6 নাম্বার বাস স্ট্যান্ড থেকে আপনারা হাওড়া থেকে শুরু করে স্প্ল্যানেড, ধর্মতলা, বিবাদীবাগ, নিউ টাউন প্রত্যেকটা জায়গার বাসের ফেসিলিটি খুব সহজেই আপনারা পেয়ে যাচ্ছেন। সুন্দর একটা কমপ্লেক্স, টোটাল 36টা ফ্ল্যাটের অপশন এখানে থাকছে। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা অ্যামিনিটিস কিন্তু এখানে আপনারা কমপ্লিট পেয়ে যাবেন। সময় বেশি নষ্ট করবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিং এর আউটসাইড এলিভেশনটা একবার দেখুন। এইটাই হচ্ছে G+4 স্টোরেজের একটা টাওয়ার। এটা হচ্ছে প্রথম টাওয়ারটা দেখছেন। পেন্টিং এর কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি সামনের দিক থেকে আপনাদেরকে এলিভেশনটা দেখাই, দেখুন এই হচ্ছে টাওয়ারের এলিভেশনটা। আর এর ঠিক পাশেই দেখুন, এটা হচ্ছে সেকেন্ড টাওয়ার, অর্থাৎ টাওয়ার নাম্বার 2। এটাতেও কিন্তু পেন্টিং এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর দক্ষতার সাথে রং যে করা হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আই হোপ আপনারা যখন এই প্রপার্টি ভিজিট করতে আসবেন আপনাদের পছন্দ হবে এই প্রপার্টিটা। তো দেখুন এই যে টাওয়ার নাম্বার 2টা রয়েছে না, এটা অনেকটা এল প্যাটার্নের রয়েছে। এটা পার ফ্লোর 6টা করে ফ্ল্যাট রয়েছে। আর যেটা হচ্ছে টাওয়ার নাম্বার 1, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পার ফ্লোর 3টে করে ফ্ল্যাট রয়েছে। টোটাল 36টা ফ্ল্যাটের খুব সুন্দর একটা কমপ্লেক্স। একবার ছাদের ভিডিও টুকটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বিল্ডিং এর ছাদটাতে চলে আসলাম। ছাদে আসার জন্য দেখুন ওই হচ্ছে দরজা, দরজার ঠিক ওপরেই এটা কংক্রিটের জলের ট্যাঙ্ক পাচ্ছি, এটা খুব ভালো একটা জিনিস। আর তার পাশে দেখুন এইটা হচ্ছে লিফট মেনটেনেন্স রুম রয়েছে। আর এই হচ্ছে দেখুন পুরো ছাদের একটা ছোট্ট ভিডিও ট্যুর। ছাদের রুফ ট্রিটমেন্টের কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া হয়েছে। আশেপাশের এরিয়াটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই ছাদ থেকে। এই হচ্ছে আশেপাশের এরিয়াটা দেখুন, এটা পুরো একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে পড়ছে এই বিল্ডিংটা। নিচে হচ্ছে মেন রাস্তা, আর একটুখানি সামনের দিকে এগুলো, এখানে ডিজাইন গুলো খুব সুন্দর করা রয়েছে। আর এই হচ্ছে সামনে এদিকটার ভিউ। আজকে আকাশটা মোটামুটি পরিষ্কার। এখান থেকে অ্যাটমসফিয়ার যেটা বিল্ডিংটা রয়েছে না, সায়েন্স সিটির কাছে দেখা যাচ্ছে। আমি একটু জুম করি, জানি না ক্যামেরাতে আসবে কিনা। দূরে অ্যাটমসফিয়ারটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এছাড়া বাঁদিকে যদি ক্যামেরাটা ঘোরাই, ওই দূরে দেখুন সাউথ সিটি মল যেটা রয়েছে না, যেটা সাউথ সিটি, সেটাও কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি ছাদের ভিডিও ট্যুরটা। ছাদের ওদিকে আরো একটা পোর্শন রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখান দিয়েও যেতে পারেন আপনারা, বা ওদিক দিয়ে আর একটা অ্যাক্সেস রয়েছে, সেদিক দিয়েও যাওয়া যেতেই পারে। এখান থেকে একটা জিনিস দেখায় দেখুন, নিচের দিকে ক্যামেরাটা ঘোরালে এই যে রাস্তাটা আপনারা নিচে দেখছেন না, বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে, এটাই হচ্ছে প্রজেক্টে ঢোকার রাস্তা, মানে প্রজেক্টের মধ্যে যে ইনার রোডটা হবে। তো ছাদের এটা আমরা অন্য আর একটা পার্টে চলে আসলাম। সামনের দিকে যে টাওয়ারটা দেখছেন, এটা হচ্ছে এই প্রজেক্টেরই ব্লক নাম্বার B, অর্থাৎ সেকেন্ড টাওয়ারটা। এই টাওয়ারটা দেখুন আউটসাইড পেন্টিং এর কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর নিচের দিকে হচ্ছে যে অ্যামিনিটিস গুলো থাকবে সেইগুলো দুটো টাওয়ারের মাঝখানে, খেলার পার্ক বলুন, বসার জায়গা, গার্ডেনিং, এই সবগুলো নিচের দিকে থাকবে। এই হচ্ছে ছাদ থেকে এই টাওয়ারটার অন্য আর একটা ভিউ। তো এবার প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব।
ছাদ থেকে এই স্টেয়ারটা দিয়ে আমি নামলাম। স্টেয়ার এখানে যথেষ্ট আপনারা চওড়া পেয়ে যাবেন এবং এখানে রেলিং এর কাজ ধীরে ধীরে তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি রেডি হয়নি। নিচের দিকে স্টেয়ার দিয়ে আমরা তো নেমে যেতেই পারি, এখানে লিফটের অপশন আমরা পেয়ে যাব। এইটা হচ্ছে কমন এরিয়াতে যে দেওয়ালের কাজটা এখন চলছে। দেখুন এইটা হচ্ছে লিফটের এরিয়া, লিফট কিন্তু এখনো রানিং হয়নি, কাজ চলছে লিফট ইনস্টলেশনের। আর এইখানে দেখুন এই হচ্ছে কমন ফ্লোর এরিয়াটা, এখানে পার ফ্লোর আমরা 3টে করে ফ্ল্যাট পাবো। সামনের দিকে হচ্ছে 3 BHK ফ্ল্যাট। তো 3 BHK খুব বেশি ইউনিট আর অ্যাভেলেবেল নেই, যাদের এই লোকেশনে কমপ্লেক্সের মধ্যে 3 BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট রয়েছে তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারেন। এদিকে পাশাপাশি দুটো 2 BHK ফ্ল্যাট রয়েছে, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং এবং এটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট ফেসিং। তো আজকে আপনাদেরকে 971 স্কোয়ার ফিটের সাউথ ওয়েস্ট ফেসিং ফ্ল্যাটেরই ভিডিওটা শেয়ার করব। তো যেটা হচ্ছে লিফট থেকে বেরিয়েই সামনে যে ফ্ল্যাটটা দেখছি আমরা, এই ফ্ল্যাটের ভিডিওটাই আমি শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো সামনের দিকে যখন আমি ঢুকছি, আমার সামনের দিকটা পড়ছে পশ্চিম দিক এবং বাঁ দিকটা সবসময় আমার দক্ষিণ দিক থাকবে। তো দরজা এখন ইনস্টল হয়নি, যেরকম দেখতে পাচ্ছি, ও দরজাও খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। ঢোকার ঠিক আগে বাঁ দিকে এখানে আমরা কলিং বেলের সুইচ পেয়ে যাব। আচ্ছা, কমন এরিয়াতে আরেকটা জিনিস দেখানো হয়নি, যেটা হচ্ছে দেখুন এখানে ফায়ার অ্যালার্ম সিস্টেম করা রয়েছে। তো এখানে প্রত্যেকটা ফ্লোরেই আপনারা পেয়ে যাবেন। তো যে দুটো টাওয়ার রয়েছে, দুটো টাওয়ারেই কিন্তু আমরা এই বেনিফিটটা পেয়ে যাচ্ছি। তো প্রপার্টিতে আমি ঢুকছি, যেরকম বললাম আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। ঢোকার পরে দেখুন এই যে স্পেসটা রয়েছে ওয়ান টাইপ অফ এল শেপের, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা অনেকটাই বড় স্পেস রয়েছে, আমি সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। তো পশ্চিম দিকের যে দেওয়ালটা আমরা দেখতে পাচ্ছি, ওইখান থেকে একদম দরজার এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 18 ফুট আমরা লম্বা পেয়ে যাচ্ছি, তো অনেকটাই চওড়া। আচ্ছা, এদিক থেকে আবার এদিকের যে আমরা জানলা পর্যন্ত দেখছি, এইটা হচ্ছে 13 ফুট, কিন্তু আবার ওইখান থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। তো এই হচ্ছে এখানকার স্পেস মেজারমেন্টটা। এটা প্রপারলি একদম দক্ষিণ দিক পড়ছে, ফ্রেঞ্চ টাইপের একটা জানলা পেয়ে যাচ্ছি এবং এটা বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া থাকবে। 3টে চ্যানেলের স্লাইডিং জানলা এই জায়গাতে আমরা পেয়ে যাব। আর দেখুন এই হচ্ছে এখানকার গ্রিলের কন্ডিশনটা রয়েছে। আর এখানে একটা এক্সট্রা স্পেস রয়েছে গার্ডেনিং করার জন্য, একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর নিচের দিকে তাকালে দেখুন এই যে রাস্তাটা, এই রাস্তাটা তৈরি হচ্ছে ধীরে ধীরে, এটা কমপ্লেক্সে আসার জন্যই মেন রাস্তাটা। এই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এখানে এই চওড়াটা বলে দিই, এইখান থেকে আবার এতদূর পর্যন্ত এইটা হচ্ছে 8 ফুট আমরা পেয়ে যাচ্ছি। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এসে আপনাদেরকে দেখালে আই হোপ একটুখানি আমার সুবিধা হবে বোঝাতে। সামনে ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো এখানকার স্পেসটা। লিভিং কাম ডাইনিং এরিয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট স্পেস। টিভি ক্যাবিনেট লাগাবার জন্য দেখুন এখানে আপনারা তো ইলেকট্রিক পয়েন্ট পেয়েই যাচ্ছেন। ডাইনিং আপনারা ওই কর্নারে সেট করে নিতেই পারেন এবং এইটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখতে পারেন, বা আপনাদের পছন্দ মতো অনুযায়ী এই জায়গায় ডাইনিং করতে পারেন, ওদিকে চাইলে আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে নিতেই পারেন। এখানকার দেখুন ওয়াল পুট্টির কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, ফিনিশিং এর কাজটা এখনো পর্যন্ত বাকি আছে। দরজা দিয়ে ঢুকেই এখানে একটা সুইচ বোর্ডের অপশন থাকবে, ওপরে থাকছে এমসিবির পয়েন্টটা। সিলিং এর কন্ডিশন একদম টিপটপ রয়েছে, কিছু কিছু জায়গায় পলিশিং এর একটু কাজ কিন্তু বাকি আছে, ফাইনাল টাচ আপটা। তো আমি চলে এসেছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখালাম, এবার আমি প্রথমে কিচেন এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করবো। সেপারেট কিচেন স্পেস রয়েছে এখানে। কিচেনে যাওয়ার ঠিক আগে এইখানে একটা জলের কানেকশন পাচ্ছে, এটা আইডিয়াল ফর ওয়াশিং মেশিন পারপাসের জন্য। আচ্ছা, বেসিন দেখুন এইখানে একটা জলের কানেকশন থাকবে, এখানে আপনারা বেসিন ইনস্টল করে নিতেই পারেন। কিচেনটাতে যখন ঢুকছি আমি একদম দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, সেপারেট কিচেন স্পেস এই জায়গায় থাকছে। কিচেনের যে ফ্লোরিং এর কন্ডিশনটা দেখুন, এটা ম্যাট ফিনিশ টাইলস এর কাজ করা রয়েছে, দামি ক্যাটাগরির টাইলস দিয়েই এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে। কিচেনের সাইজটা বলে দিই, দক্ষিণ দিকের যে জানলাটা দেখছেন ওইখান থেকে একদম কিচেনের দরজা স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট পাবো, এবং যে চওড়াটা হচ্ছে এই দিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 5 ফুট। 60 স্কোয়ার ফিট নিট কার্পেট এরিয়া হচ্ছে কিচেন স্পেস। এবং দেখুন এটা হচ্ছে পুরোপুরি এল টাইপের কিচেন স্ল্যাব এখানে ইনস্টলড, অনেকটাই বড় সাইজের রয়েছে। সামনে একদম এই জায়গাটাতে এখানে আপনারা একটা সিঙ্কের অপশন পেয়ে যাবেন, আর আরো লাগাতে চাইলে এই জায়গায় আরোর জন্য অপশন তো রয়েছে। আর এই দেখুন ওয়াল টাইলস এর সিলেকশনও, এটা কিন্তু বেশ ভালো, অনেকটা হাইট পর্যন্ত করা। ইলেকট্রিক গ্যাজেটস ইউজ করার জন্য এখানে থাকছে একটা ইলেকট্রিক পয়েন্ট। আর এই হচ্ছে এখানকার কিচেনের সিলিং এর কন্ডিশনটা। সামনে যে জানলাটা রয়েছে দক্ষিণ দিকে, এই জানলাটা আমরা দুটো চ্যানেলের পেয়ে যাচ্ছি, স্লাইডিং জানলা, গ্রিলের কাজ পুরো রেডি। আর চিমনি লাগাবার জন্য এখানে একটা হোল্ডের অপশন করে দেওয়া রয়েছে। একদম
সুন্দর ডিজাইনের একটা কিচেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিচেনের যে স্পেসটা রয়েছে অনেকটাই স্পেসিয়াস কিচেন। ফ্লোরিংটা আপনাদেরকে দেখিয়েছি। কিচেন স্ল্যাবের নিচে দেখুন এই জায়গাটা আপনারা অনেকটা স্পেস পেয়ে যাবেন, মাল্টিপারপাস ভাবে ইউজ করে নিতেই পারেন। এইটা ছিল মোটামুটি কিচেনের ভিডিও টুরটা। কিচেন থেকে বেরিয়ে আসলাম, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো এবার আমি কিচেনের পাশে যেটা কমন টয়লেট আছে, কমন টয়লেটটা দেখাবো। কমন টয়লেটে যখন আমি যাচ্ছি, দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি, তার আগে এই জায়গায় একটা বেসিন সেটআপ আপনারা পেয়ে যাবেন। বেসিন সেটআপ ডেফিনেটলি ইনস্টল করে দেওয়া হবে, কাজ চলছে, এখনো করা হয়নি। এইখানটা পুরোটা আবার টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া রয়েছে। হালকা ক্রিম কালারের টাইলস সিলেকশন, যথেষ্ট ভালো, সুন্দর, একদম সোবার ডিজাইন। আর কমন টয়লেটটা ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে কমন টয়লেটে ঢুকছি। আর এই হচ্ছে কমন টয়লেটের ফ্লোরিং এর কন্ডিশন। এটা প্রপারলি অ্যান্টি স্কিড ফুড টাইলস এই জায়গায় ইনস্টল। এবং সবার আগে সাইজটা বলি, সামনের দিকের যে দেওয়াল ওটা দক্ষিণ দিকের দেওয়াল। দক্ষিণ দিকের দেওয়াল থেকে স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট পাবেন। আর চওড়া যেটা রয়েছে একদিকের দেওয়াল থেকে অপোজিট দিকের দেওয়ালটা, ওটা আপনারা 4 ফুট পেয়ে যাবেন। এইখানে যে দরজাটা আপনারা ইনস্টলেশন পাবেন, এটা পুরোপুরি পিভিসির দরজা দেওয়া থাকবে, বাট আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতেই পারেন। ডেভেলপারকে বললে সেটা চেঞ্জ করে দেওয়া হতে পারে, ইফ পসিবল। আর দেখুন এই হচ্ছে ওয়াল টাইলসের সিলেকশন। খুব যে বেশি ডিজাইনার টাইলস ইউজ করা হয়েছে তা কিন্তু নয়, সুন্দর দেখে ডিজাইনিং এর একটা টাইলস এখানে ইনস্টল করা হয়েছে। অনেকটা হাইট পর্যন্ত আমরা পেয়ে যাব। ঢুকেই বাঁদিকে এখানে একটা থাকবে বেসিন স্পেস, তারপরে এটা হচ্ছে শাওয়ার এরিয়া আমরা এখানটাতে পেয়ে যাচ্ছি। একদম এন্ডে গিজারের পয়েন্ট থাকছে, আর তারপর ওদিকের দেওয়ালে থাকবে একটা ডব্লিউসি কমন স্পেস। এই হচ্ছে মোটামুটি কমন টয়লেটের সিনারিও। এখানে একটা লোকার তো আমরা পেয়ে যাচ্ছি এক্সস্ট ফ্যানের জন্য, ওপরে একটা হোলের অপশন থাকছে। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। স্পেস মেজারমেন্ট হিসেবে বলতে গেলে কমন টয়লেটটা একদম স্ট্যান্ডার্ড যে মেনটেন করছে সেটা বলাই যায়। তো আবার আমি চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে, যেটার ভিডিও টুরটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। ওইটা দিয়ে, ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি। এই ছিল প্রপারলি লিভিং কাম ডাইনিং এরিয়াটার ভিডিও টুর। দুটো বেডরুম দেখানো বাকি রয়েছে। তো সাউথ ওয়েস্ট ফেসিং এটা মাস্টার বেডরুম, এবং এখানে হচ্ছে একটা আমরা ওয়েস্ট ফেসিং আর একটা বেডরুম পেয়ে যাচ্ছি, যার সাথে ব্যালকনি। দুটো বেডরুমই হচ্ছে ফ্রন্ট ফেসিং। তো আমি প্রথমে যেটা ব্যালকনি রয়েছে সেই বেডরুমটায় যাচ্ছি। তো যখন আমি ঢুকছি, আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। ঢোকার পর দেখুন এই হচ্ছে বেডরুমের কন্ডিশন। এটা প্রপারলি পুরোপুরি খুব সুন্দর টাইলস এর কাজ করা রয়েছে ফ্লোরিং এ, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস। সামনের দিকে একটা জানলা আমরা পেয়ে যাচ্ছি। আর দেখুন এইখানে আর একটা দরজা পাচ্ছি ব্যালকনিতে যাওয়ার জন্য। রুমের সাইজটাকে বলে দিই, সামনের দিকে যে পশ্চিম দিকে যে দেওয়ালটা রয়েছে ওখান থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা পাবেন আপনারা 10 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 9.5 ফুট। তো এই হচ্ছে মোটামুটি বেডরুমের সাইজ। তো এইখানে দেখুন, এখান দিয়ে আবার ব্যালকনিতে যখন আমরা চলে যাচ্ছি, বেডরুমটা ভালো করে দেখাবো। তো এই হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশন। ব্যালকনিটা আমরা ওখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা 9.5 ফুট পাবো, আর চওড়াটা হচ্ছে 3 ফুট চওড়া আমরা পাবো। এখানে গ্রিলের কাজ সুন্দরভাবে কমপ্লিট, আর চাইলে আপনারা বক্সগুলো করে নিতে পারেন। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে পুরো অটো রুট। টোটো বলুন, রিক্সা, অটো সব সময় কিন্তু আপনারা এইখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কবি নজরুল মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। তো সামনে দেখুন এখন কাজ চলছে, ওটা আন্ডারগ্রাউন্ড ড্রেনের এখন যে মেনটেনেন্স হয় সেই কাজগুলোই এখন চলছে। আর ব্যালকনিতে দাঁড়ালে এই হচ্ছে আশেপাশের এরিয়াটা দেখুন। সামনের দিকটা আপনারা পুরোপুরি ওপেন পেয়ে যাবেন, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে দেখুন ব্যালকনির এখানে গ্রিল দিয়ে কভার আপ করে দেওয়া রয়েছে জানলাটা। সিলিং এর কাজও কিন্তু বেশ ভালো। তো ব্যালকনি থেকে যখন আমি বেডরুমটার দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের একটা লুকস ক্যারি করবে। এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং একটা বেডরুম আমরা দেখছি। তো ফ্লোরিং গুলো একটু অপরিষ্কার হয়ে আছে, যেহেতু কনস্ট্রাকশনের কাজটা এখনো চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে আসলাম। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমের একটা ভিডিও দেখাই। তো যখন আমি মাস্টার বেডরুমে যাচ্ছি, আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে বাঁদিকে হচ্ছে অ্যাটাচ টয়লেট, সেটাও দেখাবো। তার আগে মাস্টার বেডরুমটা দেখাই। দেখুন এই হচ্ছে পুরো মাস্টার বেডরুমের সিনারিও। ঢুকেই বাঁদিকে এখানে আলমারি রাখার জন্য বেশ বড় একটা জায়গা প্রোভাইড করে দেওয়া রয়েছে। দক্ষিণ খোলা এদিকে একটা জানলা থাকছে, এটা আবার পশ্চিম দিক খোলা, ফ্রন্ট রোড ফেসিং আরো একটা জানলা। ক্রস ভেন্টিলেশন নিয়ে তো বিন্দু মাত্র কোনো রকম অসুবিধা হবে না। এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন, ডবল চার্জ ভেট্রিফাইড ফ্লোর টাইলস এখানেও আমরা ইনস্টল পেয়ে যাচ্ছে। এই হচ্ছে দেখুন সিলিং এবং ওয়ালের কাজ। তো
মোটামুটি ফিনিশিং কাজটা বাকি রয়েছে, না হলে কয়েক মাসের মধ্যে আপনারা রেডি টু মুভ অপশানে এটা পেয়েই যাবেন। আলমারি রাখার জায়গাটা বেশ বড়। বেডরুমের সাইজটা বলে দিই, দক্ষিণ দিকের যে দেওয়ালটা রয়েছে ওখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট, এবং পশ্চিম দিকের দেওয়াল থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। এক্সট্রা করে আলমারি রাখার জায়গা তো আপনারা পেয়েই যাচ্ছেন। আর এখানে গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। দক্ষিণ দিকে তাকালে আমরা মেন রোডটা দেখতে পাবো, তো সাউথ কখনো ব্লক হবে না। যে অটোটা যাচ্ছে দেখছেন ওটা কবি নজরুল মেট্রো স্টেশন যাচ্ছে, এখান থেকে হার্ডলি অটোতে করে 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগার তো একদমই কথা নয়। আর এটা হচ্ছে পশ্চিম দিকের একটা জানলা পেয়ে যাচ্ছে, স্লাইডিং এর কাজ এখানেও কমপ্লিট। আর এখানেও জানলা থেকে আমরা মেন রোডের ভিউটা পেয়ে যাব। এসির পয়েন্ট আমরা এই জায়গাটাতে ইনস্টলেশন পেয়ে যাব, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর দেখুন সামনের ওই জায়গাটা দিয়ে আমি বেডরুমে এসেছি, সাইজটা আপনাদেরকে আমি বলেই দিয়েছি। এই হচ্ছে পুরো বেডরুমটার ভিডিও টুরটা ছিল। এবার অ্যাটাচ টয়লেটটাতে যাব, যেটা হচ্ছে এই বেডরুমের সাথে রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটা, দেখুন। তো অ্যাটাচ টয়লেটটাও কিন্তু বেশ ভালো, বেশ স্পেসিয়াস। সামনের দিকে যে ওই দেওয়ালটা দেখছেন ওইখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট আপনারা লম্বা পেয়ে যাবেন। চওড়া যেটা হচ্ছে এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 3 ফুট। আর এখানে ওয়াল টাইলসের সিলেকশনও বেশ ভালো এবং বেশ হাইট পর্যন্ত। সামনের দিকে একটা লোকারের অপশন থাকছে, উপরে আপনারা এক্সস্ট ফ্যান লাগাতে চাইলে ডেফিনেটলি লাগাবেন, তার জন্য হোলের অপশন তো পেয়ে যাবেন। গিজারের পয়েন্ট এখানে আমরা পেয়ে যাচ্ছি, একদম নিচে থাকবে WC কমোড স্পেস, তার ঠিক আগে এইটা হচ্ছে শাওয়ার এরিয়া, অর্থাৎ দুটো টয়লেটই আমরা শাওয়ার এরিয়া গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছি। এবং ঢুকেই বাঁদিকে এই জায়গায় একটা বেসিন পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। ফ্লোরিং কিন্তু এখানেও বেশ ভালো, ম্যাট ফিনিশ ফ্লোর টাইলস এই জায়গাটাতে ইউজ করা হয়েছে। সিলিং হাইট, স্ট্যান্ডার্ড সিলিং হাইট এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন। এইটা ছিল অ্যাটাচ টয়লেট, আর তার ডান দিকে ছিল এটা মাস্টার বেডরুমটা। তো এখান থেকে এবার আমি সামনের দিকে বেরিয়ে যাব, লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসলাম। রাইট টার্ন নিলে এটা হচ্ছে কমন টয়লেট, আর একটুখানি সামনের দিকে এগিয়ে বাঁদিকে নিলে একটা হচ্ছে সেকেন্ড বেডরুম, যার সাথে আমরা একটা ব্যালকনি দেখেছি। আর আরেকটুখানি সামনের দিকে রাইট টার্ন নিলে এটা হচ্ছে পুরো সেপারেট কিচেন স্পেস। আর এই হচ্ছে এল প্যাটার্নের লিভিং কাম ডাইনিং এরিয়া। আর একটু সামনে এই হচ্ছে কমন করিডোর এরিয়াটাতে আমরা চলে আসলাম। ফ্ল্যাটটা আপনারা দেখলেন, কমপ্লেক্সের পুরো ট্যুর আপনাদেরকে দিয়ে দিয়েছি। 2 BHK এবং 3 BHK দু ধরনের ইউনিটই এখানে অ্যাভেলেবেল রয়েছে। 2 BHK যে ফ্ল্যাটের ভিডিওটা দেখলেন এটা ছিল 971 স্কোয়ার ফিটের একটা দুটো সাইড ওপেন ফ্ল্যাট, এবং এটা ফ্রন্ট ফেসিং একটা ফ্ল্যাট। ব্যালকনি থেকে মেইন রোডের ভিউয়ে কিন্তু কোনো রকম কোনো অবস্টাকেল হওয়ার কথাই নেই। আপনাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে জানেন কি করতে হবে, একটা লাইক করতে হবে। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করবেন, তাহলে এই ধরনের প্রপার্টি রিকোয়ারমেন্টের ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। প্রাইসটা বলে দিই, পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 4700 টাকা করে, অর্থাৎ টোটাল প্রাইস দাঁড়াচ্ছে অ্যাপ্রক্স 45,63,000। যদি সাইট ভিজিট করতে চান দেখুন স্ক্রিনের উপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওইখানে ডিরেক্টলি আপনারা অফিসে ফোন করে সাইট ভিজিটের ডেট ফিক্স করে নিতে পারেন। 3 BHK ইউনিট আর কয়েকটাই মাত্র খালি রয়েছে। 2 BHK ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট অ্যাট দিস মোমেন্ট আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর, এছাড়া কিন্তু আদার্স আর কোনো ফ্ল্যাট অ্যাভেলেবেল নেই। অ্যামিনিটিসের ডিটেলস শেয়ার করে দিয়েছি। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন আরেকটা প্রপার্টির ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিষয়ে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।